আমার চ্যানেলের আগের বা লাস্ট ভিডিও এটাই ছিল বোজোকে নিয়ে। বোজোর অ্যাডাপশানের জন্য বা ভালো বাড়ির জন্য ভিডিও ছিল। সেটা আশা করি সবাই দেখেছেন। প্রত্যেকেই প্রত্যেকের মতো কমেন্ট করেছিলেন। কেউ কমেন্ট করেছিলেন চেনটা খুলে দেওয়ার জন্য, কেউ কমেন্ট করেছিলেন আমাকে নিয়ে যে আমি ফেক ভিডিও পোস্ট করেছি, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আপনাদের দেখাবো বোজো এখন কোথায় আছে, কেমন আছে, কীরকম বোজো বাড়ি পেল, সব কিছু। তবে তার আগে বলে নিই, বোজো কিন্তু আমার বাড়িতে ছিল না। যারা ভুলটা ভেবেছিলেন তাদের বলে দিই, বোজো অন্য কোথাও ছিল এবং আমাকে অ্যাডপশানের দায়িত্বটা দেওয়া হয়েছিল। তাই বোজোর চেনটা আমি খুলে রাখতে পারিনি, কারণ বোজো আমার বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দূরত্বে থাকতো। অ্যাডপশানের দিন সন্ধ্যায় আমি বোজোর বাড়িতে যাই। প্রথমেই বোজোর চেনটা খুলে দিই, বোজোকে একটু আদরও করি এবং ওর সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলাও করি, সেটা দেখতেই পাচ্ছেন। আর একটা বিষয় হলো, বোজোর অ্যাডপশান কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই হয়েছে। চ্যানেল থেকে যিনি ফোন করেছিলেন, ভিডিওর মধ্যেই দেওয়া নাম্বার দেখে। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তবেই জানতে পারবেন বোজো এখন কোথায় আছে। এবং তার আগে পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিওগুলি দেখতে পান। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন, তার কারণ বোজোর পাশে যারা দাঁড়িয়েছিলেন বা বোজোর যারা শুভাকাঙ্ক্ষী হয়েছিলেন তারা অবশ্যই যেন বোজোর এই সুখবরটি পাক, এবং সেটা আপনাদের শেয়ারের পক্ষেই সম্ভব। বোজোকে যিনি অ্যাডপশানে নিয়েছেন বা ওনার দায়িত্ব নিয়েছেন, উনি হচ্ছেন ঈশিতা মুখার্জি। ভিডিওতে ওনাকে দেখতেই পাচ্ছেন। উনি বাগুইআটির বাসিন্দা। বোজোকে খুবই আদর করে যত্নের মধ্যে রেখেছে, সেটা ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওনার ফ্যামিলিতে আছেন উনি, ওনার হাজব্যান্ড এবং ওনার এক ছেলে। প্রথমেই ধন্যবাদ জানাবো এই ঈশিতা মুখার্জি ম্যাডামকে, যিনি বোজোর সারা জীবনের দায়িত্ব নিয়েছেন এবং বোজোকে একটা ভালো পরিবার উপহার দিয়েছেন। এবং তার সঙ্গে আপনাদেরকেও, কারণ আপনারা না ভিডিওটি শেয়ার করলে তাহলে হয়তো ওনার কাছে ভিডিওটি পৌঁছতোই না। এবং অনেকে কমেন্ট করেছিলেন যে ভিডিওটিতে, যে শুধুমাত্র ভিডিওর ভিউজ বা রিচ খাওয়ার জন্য আমি পোস্টটি করেছি, পোস্টটি ফেক। এবং তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, আর দেখার পর আপনারা বিচার করুন যে আমি ফেক ছিলাম না ঘটনাটা সত্যি ছিল। আর এই কারণেও আবার আপনাদের অনুরোধ করছি ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ সবার কাছে যেন ভিডিওটি পৌঁছায়। তো যাই হোক, বুঝো আপাতত এই বাড়িতে খুব সুন্দরই আছে এবং ওনাদেরকেও মেনে নিয়েছে, ওনারাও বুজোর সাথে ভালো মানিয়ে নিয়েছে। খুব আদর যত্ন, খুব ভালোভাবে সুন্দরভাবেই আছে। তো আমি বা আপনারা সবাই বুজোর জন্য একটু প্রে করবেন, যাতে বাকি জীবনটাও ওর এইভাবে স্বাচ্ছন্দ্যেই কাটে। এবং যারা ওকে এই অসহায় বুজোকে আশ্রয় দিয়েছে তারাও যেন খুব ভালো থাকেন। আরেকটা কথা হচ্ছে, আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার নই। এই অবলাদের জন্য ট্রিটমেন্ট করি বা এদের অ্যাডপশানের জন্য চেষ্টা করি, যদি অসহায় বাচ্চাগুলো একটা সুন্দর পরিবার পায়। তো সেই ভিডিওগুলোই জাস্ট শেয়ার করি। তো তার কারণে হয়তো আপনাদের ভিডিওর কোয়ালিটি বা আমার ভয়েস নাও পছন্দ হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দেখাবার উদ্দেশ্য যে ও ভালো আছে, কীরকম আছে, এই জন্যই ভিডিওটা করা। এর থেকে বেশি কিছু আমার চাহিদা বা দাবি নেই। তো আমি সরলভাবেই ভিডিওটা বানিয়েছি। আর একটা তথ্য, যারা বাড়িতে পোষ্য এনে ফেলেছেন বা আনতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই বারবার বলছি একটু ভেবে ডিসিশান নিন। এরা কিন্তু হাতের পুতুল নয় যে এদেরকে আনবেন, কিছুদিন পর শখ মিটে যাবে, তারপর ছেড়ে দেবেন। আগে কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির থেকে জানুন যে আনার পর কী কী সমস্যা হতে পারে, কী কী সুবিধা হতে পারে, এদের জন্য কী করতে হয়, এদের জন্য কী অসুবিধা হয়, কী সুবিধা হয়, সব কিছু তথ্য আগে জানুন, তারপর ডিসিশান নিন। কারণ এরা নিজে থেকে আপনার বাড়িতে আসে না, আপনার জন্যই আপনি নিজের চাহিদা মেটাতে বাড়িতে আনছেন। তো সারা জীবনের জন্য দায়িত্বটা নেওয়া উচিত। মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে অমানুষের বাচ্চার পরিচয় দেবেন না, এটুকু আপনাদের কাছে অনুরোধ। কারণ এদের মতো ভালো বন্ধু কেউ হতে পারে না। আর এরা অবলা জীব, এরা মুখে বলতে পারে না, তাই এদেরকে কষ্ট দেবেন না। তো কাজ করার আগে ভাবুন, কাজ করে ভাববেন না। আবারও একবার বলছি, আমার যদি কাজ ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি। আর ফেসবুক থেকে যারা আছেন তারা অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ বোজোর যারা পাশে ছিলেন তারা অন্তত বোজোর ভিডিওটি দেখে একটু অন্তত স্বস্তি পান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
এই অবলাদেরকে সুস্থ রাখুন। তো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ। পরের ভিডিও নিয়ে খুব শিগগির আসবো। ধন্যবাদ সবাইকে।